গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল মোটামুটি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এবার বেরোচ্ছি আমাদের দোকানের জন্য সিন্দুক আনতে। মানে আনতে না, দেখি আগে দেখে আসি, যদি মনে হয় যে ভালো লাগছে, পছন্দ হচ্ছে, তাহলে নিয়ে চলে আসবো, আর না হলে একদম বানাতে দিয়ে চলে আসবো। তো যাই, বেরোনো যাক। 10:47 ট্রেন ধরার কথা ছিল, কিন্তু এখন বাজে 11টা, একটু লেট হয়ে গেছে। 11:15 বারুইপুর লোকাল ধরে বেরিয়ে যাব। তো যাই, বেরোই। শোভাবাজার মেট্রো স্টেশনে আমরা নেমেছিলাম। ওখানকার 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে যেতে হবে সোজা। এই যে বাঁ দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা বিকে পাল স্ট্রিট, আর এই ডান দিকের রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোভাবাজার স্ট্রিট। এই রাস্তাটা ধরেই আমাদের সোজা হাঁটতে হবে। সোজা হেঁটে কিছুটা যাওয়ার পর বাঁ দিক নিতে হবে, আর এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে রবীন্দ্র সরণি। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে প্রথম যে ক্রসিংটা পড়বে, সেকেন্ড ক্রসিংয়ে হচ্ছে সমস্ত সিন্দুকের দোকান। আর এই যে ক্রসিংটা বললাম, প্রথম ক্রসিংটা, এই যে ডান দিকের রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমতা মহাশ্মশান চলে যাচ্ছে সোজা রাস্তাটা। তো আমরা সেটাই যাব না, আমরা যাব এই রাস্তাটা ধরে সোজা একদম। তো গেলেই দেখা যাবে অনেক সিন্দুকের দোকান। ওইটা হচ্ছে এক কোম্পানি, এটা 5.5 দাম কত? 1,40,000। এটা সিঙ্গেল ডোর, সিঙ্গেল জায়গা বেশি খাবে না এগুলো? সে তো খাবেই, খুলতে এইগুলো যেমন ছোট জায়গাতে খুলে যাবে। 1 পাল্লা ঠিক আছে না 2 পাল্লা? 2 পাল্লাই ঠিক আছে। 2 পাল্লা হলে চওড়া বেশি হয়, চওড়া বেশি হয় বলে 2 পাল্লা হয়। হ্যাঁ। আর দামটা ওজনও বেশি হয়, 2 পাল্লা বানাতে হয়। আমাদের দোকানের একজন নাকচাবি দেয়, তো সেই আমাদের এনার কথা বলেছে এস গার্ডস। তো এনাদের এই এলাকাটায় সব থেকে বেশি দোকান আছে। তো এখন আমরা যে রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে আহিরিটলা স্ট্রিট। তো এনাদের আশেপাশে মানে যেখানে দেখতে হবে এনাদেরই বেশি দোকান আর কি, মানে খুব বড় ডিলার আর কি। এরা ভালো ভালো জিনিসই রয়েছে। আমরা তো মোটামুটি আমি আর বাবা মিলে সিন্দুক টিন্দুক সবই দেখলাম। তো দেখে যা মনে হলো, এক একটা দোকানে যাচ্ছি এক এক রকম আমাদের বুঝিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, তাও একটা পছন্দ করে এলাম, আশা করি ওটাই হবে। এখন আপাতত দোকানে টাইলসের কাজ স্টার্ট হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে কালকে থেকে শুরু হবে, আজকে সব দেখে টেকে গেল। তো এবারে কিন্তু দোকান খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তো দেখা যাক কতদিন লাগে টাইলসের কাজটা শেষ হতে। আর ওই সিন্দুকটা নিয়ে নেবো, টাইলসের কাজ শেষ হলেই সিন্দুক দোকানে চলে আসবে, তারপরে কাজ শুরু করে দেবো, হচ্ছে ওই ইন্টেরিয়ারের কাজ শুরু হবে। তো দেখা যাক, ভালোই হবে আশা করি। আপনারাও আশীর্বাদ করুন যাতে ভালোভাবে শুরু হয় আমাদের দোকানটা। ব্যাপারটা হচ্ছে, আমি তো বাড়িতে চলে এসেছি, আর যখন আমি বাড়িতে ছিলাম না তখন একটা পার্সেল এসছে, এই যে ফ্লিপকার্ট থেকে। এটা হচ্ছে আমার নতুন ফোনের কভার। দেখা যাক, বাকি দুটো তো ভুলভাল এসেছিলো, এটা ঠিকঠাক এসছে কিনা এখন বলতে পারবো না, খুলে দেখি ঠিকঠাক এসছে কি না এসছে। এই হচ্ছে কভারটা, দেখি ঠিকঠাক এসছে কি। এই হচ্ছে আমার ফোনটা, একদম পারফেক্ট। ভেবেছিলাম যে অন্তত এটা আবার খারাপ না আছে, বারবার চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু এটা ভালোই এসছে, দেখতে ভালো লাগছে জিনিসটা। যাই হোক, একটু তো মনটা শান্ত হলো। আগের দুটো দিন, মানে আগের যে দুটো জিনিস অর্ডার করেছিলাম একদম বাজে এসছে, মানে ভুলভাল জিনিস চলে এসছে। একটা অর্ডার দিয়েছি, একটা চলে এসছে। তো যাই হোক, যাই খেয়ে দিয়ে নিই, সবে এসছে, এখনও হাত পাও ধুইনি, এখন ড্রেসও চেঞ্জ করিনি। খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে এডিট করবো, এডিট করে ভিডিও ছাড়তে হবে, এখনও ভিডিও ছাড়া হয়নি। খাই। উঠেছে দেখুন, ককটা কোথায় উঠে গেছে, এ আবার ওপরে উঠেছে। আগের দিন আমি উঠেছিলাম, আজকে এ উঠেছে। খেদার কক ভাঙবে না তো?
না না এখন খেলা যাবে। আজকে রান্না হয়েছে ভাত, মূলো ভাজা, আলু আর বিট গাজর ভাজা, আর আমার যেটা ফেভারিট সেটা হলো সোয়াবিন। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। তো এতক্ষণ তো মোটামুটি বসে বসে ভিডিও এডিট করছিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর। তো এই যে দেখতেই পাচ্ছেন সব ভিডিও এডিট করছি, আর এখন আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। 6টা থেকে আঁকানো আছে। তো আজকে আর কোথাও যাওয়ার নেই, সোমবার ভেবেছিলাম ছুটি ফুটি থাকবে, আজকের দিনটা একটু ঘুমিয়ে বসে শুয়ে আরামসে কাটিয়ে দেবো, কিন্তু সেটা আর হয়নি। আমি গেছিলাম সিন্ধুক আনতে, মানে দেখতে আর কি। তো তারপরে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এডিট করলাম, এডিট করে এখন যাব আঁকাতে। ভেবেছিলাম আজকে সোমবার একটুখানি দুজন মিলে একসাথে ঘুরতে যাব, কিন্তু সেটা আর হবে না। তার কারণ হচ্ছে তার বিয়ে বাড়ি আছে। তো সেই জন্য আমি আঁকিয়ে টাকিয়ে বাড়িতে চলে আসবো, আর নয়তো কোথাও একটা দিয়ে ঘুরে টুরে চলে আসবো। যাই হোক, যাই বেরোই। তো আমি চলে এসেছি এখন আমার এই কিউট স্টুডেন্টের বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন আজকের আঁকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আগের দিন এটা করছিল, তো পুরোটা কমপ্লিট হয়নি। তো আজকে সেটা আস্তে আস্তে কমপ্লিট করছে, তবে একটু তাড়াহুড়ো আছে, তো হয়তো যাওয়ার আছে। যাই হোক, তো সেই জন্য ধীরে সুস্থেই করতে বললাম আমি। তাড়াহুড়ো করে লাভ নেই, যতটুকু হবে যেন ভালো হয়। তাড়াহুড়ো করে শেষ করার থেকে ওই যতটুকু হবে সেটা যেন ভালো হয়, ওটা করাটাই আমার মনে হয় বেটার। কোথায়? কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া? কাঁচরাপাড়া কার বাড়ি? বাড়িতে নয়, কাঁচরাপাড়ায় যোগা শিখতে গেছিলাম, যোগা মানে করতে গেছিলাম। কম্পিটিশন? বাইরে যেন না বেরোয়, সাদা সাদা যেন না থাকে, আর একটু ধীরে সুস্থে আরামসে। আমার এই স্টুডেন্টের শুধু আঁকা ছাড়া অন্যান্য প্রতিভাও কিন্তু রয়েছে। আঁকেও যেমন ভালো, সাথে আরও যে কাজগুলো করে সেগুলো হচ্ছে খুব ভালো ক্যারাটে করে, খুব ভালো যোগা করে এবং খুব ভালো নাচ করে। তো এই সব কটা মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। তো আমি তার নাচও দেখেছি খুবই ভালো, আর ব্যায়ামও দেখেছি কয়েকটা, খুবই ভালো করে। তো আঁকাতে আঁকাতে দিদি আমাকে এনে দিয়েছিল দুটো মোয়া, জয়নগরের মোয়া। তো খেতে দারুণ ছিল এটা, মানে মিষ্টিও কম আর খেতে দারুণ। আমি তো তার এতগুলো প্রতিভার কথা বললাম, কিন্তু তার সাথে আরও একটা প্রতিভা রয়েছে যেটা তো আমি বলতেই ভুলে গেছি। সেটা হলো এই যে সে মাটির জিনিস বানাতে খুব ভালোবাসে। এই হচ্ছে সেই জিনিসগুলো, আমি এক এক করে দেখাচ্ছি। এগুলো কি মেনু সাজানো হচ্ছে? মেনু? এসব মাটির জিনিস বানানো হয়েছে, তাই তো? এটা কি? বিরিয়ানি। বিরিয়ানি। তারপর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এটা ফিশ ফিঙ্গার। এই পড়ে গেল। এটা কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা, এটা চা। চা। আচ্ছা, এটা চাটনি। এটা মোমো। কি মোমো? চিলি মোমো। চিলি মোমো। আচ্ছা, তারপর আইসক্রিম। আইসক্রিম। এটা স্ট্রবেরি আইসক্রিম, এটা চকলেট আইসক্রিম। আচ্ছা এটা পকোড়া। আচ্ছা, সামোসা। সামোসা, সিঙ্গাড়া। সিঙ্গাড়া কিন্তু হেভি হয়েছে। এটা কেক। এটা পিৎজা। বাহ, পপকর্ন। হয়েছে কিন্তু দারুণ। তো এই হচ্ছে আমার স্টুডেন্ট, এইসব জিনিসগুলো বানিয়েছে। আরও কি কি আছে? এগুলো কি বলো এক এক করে। এটা হচ্ছে বাটি, হচ্ছে ললিপপ। ললিপপ, এগুলো তো আগের দিন দেখলাম। এর মধ্যে আরো নতুন নতুন জিনিস। নতুন নতুন? কোথায়? শিলনোড়া। এটা শিলনোড়া, এটা ফুলদানি। আচ্ছা, এটা তাওয়া। তাওয়া। এটা হচ্ছে টেবিল। আচ্ছা, এটা হচ্ছে এভাবে বাটি। আর হামুন দিস্তা। এই তুমি রান্নার সাথে সাথে রান্না কি দিয়ে হবে সেগুলোও বানিয়ে দিচ্ছ একবার। এগুলো আবার পটল, মূলো। মূলোর কালারটা খুব সুন্দর হয়েছে। আর এগুলো কি? এগুলো
একটা খুন্তি, আচ্ছা, ছাঁকনি, খুন্তি, কড়াই, বাটি সব আছে। ঠিক একটা আছে। কাপ, হ্যাঁ, এটা দিয়ে চা খাও। বাক্স খালি শেষ। শেষ। ঠিক আছে, এবারে গুটিয়ে নাও, তারপর রেডি হয়ে নাও, তারপর যাবে তো আবার। ঠিক আছে, চলো টাটা। আঁকিটাকি আমি বেরিয়ে গেছি। তো আজকে একটু ভেবেছিলাম যে ঘুরতে যাব, মানে আমরা দুজন ভেবেছিলাম প্রথমে ঘুরতে যাব, কিন্তু তার তো বিয়ে বাড়ি আছে, আমি ভুলে গেছিলাম। তো ঘুরতে আর যাওয়া হয়নি। তো দেখি কোথায় যাওয়া যায়। আপাতত মেন রোডে উঠি, তারপর ভাবা যাবে কোথায় যাব। বাইক যেদিকে যাবে সেদিকেই আমি যাব। তো দেখা যাক। চলে এসেছি এখন আমি বাইপাসে, এবার সোজা গাড়ি চালাবো। তো যেখানেই আমার গাড়ি দাঁড়াতে বলবে আমাকে, সেখানেই দাঁড়িয়ে যাব। তো এই বাইপাসের ওপর দিয়ে গাড়িটা চালাতে এত সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর, মানে সুন্দরভাবে গাছগুলো ওপর দিয়ে রয়েছে, সুন্দর লাইটগুলো পড়ছে গাছের ওপর দিয়ে। আর এই কিছু কিছু মানুষ মানে এমনভাবে বাইক নিয়ে হুশ করে বেরিয়ে যায় না, মানে আমাদের নিজেদের কন্ট্রোল বিগড়ে যায়। তো যাই হোক, নিজের কন্ট্রোলটা ঠিক রেখে এবার আমি এগোচ্ছি সামনের দিকে। তো এই যে রাস্তাটার এই যে পোর্শনটা আমার খুব ভালো লাগে, এই রাস্তাটা দিয়ে বাইকটা চালাতে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে একই শীতকাল, তার উপর ঠান্ডাটা এই জায়গাটা একটু বেশি লাগে, কারণ গাছপালা একটু বেশি রয়েছে, সেই কারণেই আর কি। তো এই হচ্ছে কালীতলা। কালীতলা পার করে এবার আমি সোজা যাচ্ছি চৌহাটির দিকে। তো দেখি কোথায় যায় আর কোথায় গিয়ে আমার বাইকটা ঠেকে। মোটামুটি আমি বাইক চালাতে চালাতে সুভাষনগর জায়গায় আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে সুভাষনগর এই জায়গাটার নাম। তো আমাকে একবার প্রচণ্ড বৃষ্টির সময় একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা সুভাষনগরটা কোন জায়গায়। তো আমি বললাম সুভাষনগরটা আবার কোথায়, আমি সুভাষ গ্রাম জানি, সুভাষনগর কোথায়। তো তারপর মোটামুটি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এইটাই হচ্ছে সুভাষনগর, এই যে জায়গাটা যার উপর দিয়ে আমি বাইকটা চালিয়ে এলাম এতক্ষণ ধরে। এই বাইপাসের ধারে আশেপাশে কিন্তু অনেক দোকান খুলে গেছে, মানে খাবার দাবারের দোকান, ফোনের দোকান, মানে সব মিলিয়ে একটা বেশ জমজমাট এলাকা হয়ে গেছে। আগে একদম ফাঁকা ছিল, অন্ধকার ছিল, এত লাইটও ছিল না। তো পাশে খাবারের দোকানের সাথে সাথে এই যে বড় বড় বিল্ডিংগুলো উঠছে, এতে মানে এর মানে খুব ভালো লাগছে বিষয়টা। আর সাথে তো পানমিরির দোকান তো রয়েইছে। যাই হোক, কথা বলতে বলতে আমি এবার চলে এসেছি এই যে চৌহাটি মোড় এটা। তো এখন রেড সিগন্যাল রয়েছে, দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাবো আর কি। এই একা চলার পথে অনেক জ্ঞান দিতে ইচ্ছা করছে, তো সেইগুলোই একটুখানি ভাবছি একটু আলোচনা করি। তো ব্যাপারটা হচ্ছে সব সময় তো আর জীবনে পাশে কেউ থাকবে না, মাঝে মাঝে জীবনে চলার পথে কিছুটা পথ একাই চলতে হবে। আর সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বলেই আমার মনে হয়, এতে মন মেজাজ খুব ভালো থাকে। তো আমিও সেই মন মেজাজ ভালো করতে যাচ্ছি এখন রাস্তা দিয়ে, আপাতত একাই। আজকে কেউ নেই আমার সাথে, মানে অনেককেই বলেছিলাম যে আমাদের বন্ধুরা যারা রয়েছে তাদেরকে বললাম ভাই আজকে তো সোমবার আছে, তোর অফিস ছুটি হয়ে গেছে, তো একটু আয়, তো একটু আমরা একসাথে যাই, তুই তো রোজই যাস বাইপাসের দিকে, তো চল আজকে যাই। তো তার বিয়ে বাড়ি পড়েছে, আরও যারা যারা মানে থাকে আর কি, তারা একজন দেশে গেছে, আরেকজন বিয়ে বাড়িতে গেছে, মানে সব মিলিয়ে আজকে আমি একাই। তাই আজ নিজেই নিজের সঙ্গ দিলাম। প্রত্যেকটা মানুষকে নিজের জন্য কিছুটা সময় দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো তাই আমি আজকে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি, দেখি কি হয়। যাই হোক, নিজেকে নিজে সময় দিলে মানে অনেকটা প্রবলেমের সলিউশন এমনিতেই বেরিয়ে আসে। আর আজ আমি নিজেকে সঙ্গ দিয়ে দেখি যে কতটা প্রবলেমের সলিউশন আমি বার করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? মানে আমাদের ছেলেদের জীবন নিয়ে প্রচলিত একটা গল্প আছে, সেটা কি জানেন আপনারা? কম বেশি হয়তো অনেকেই জানে, তো আমি তাও ভাবলাম একবার বলি, ব্যাপারটা বেশ আমার ভালো লাগে গল্পটা। সেটা হচ্ছে যখন ভগবান আর কি, সৃষ্টিকর্তা ভগবান, তো যখন গাধাকে সৃষ্টি করেছিল তখন গাধার আয়ু দিয়েছিল 30 বছর। তো তাকে বলেছিল যে এই যে জীবনটা তুমি পেয়েছো, সেই জীবনের পুরো সময়টাই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আর তার বুদ্ধি থাকবে একদম কম। তো সেই সময় গাধা বলেছিল যখন এত কষ্ট করব তাহলে এত বছর বেঁচে থেকে আমার লাভ কী।
আমার আয়ুটা তাহলে কমিয়ে দেওয়া হোক। তখন সৃষ্টিকর্তা তার আয়ুটা কমিয়ে নিল। তো এরপর যখন সৃষ্টিকর্তা মানে ভগবান যখন কুকুরকে তৈরি করেছিল, তখন তাকে বলেছিল যে তুমি হবে মানুষদের মধ্যে সব থেকে বিশ্বস্ত বন্ধু, তবে সেই মানুষের খাওয়া অবশিষ্ট অংশ খেয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। তার আয়ু দিয়েছিল 30 বছর, কিন্তু কুকুর বলে আমি অবশিষ্ট খাবো, এতদিন বেঁচে থেকে আমার কী লাভ, আর কোনো সময় খেতে পাবো, কোনো সময় খেতে পাবো না, তো আমার আয়ুটা একটু কমিয়ে দিলে ভালো হয়। তখন ভগবান তার আয়ুটা একটু কমিয়ে দেয়। তো তারপরে যখন ভগবান বানরকে বানায়, তখন বানরকে বানিয়েছিল 20 বছর বয়স। তো তাকে বলেছিল তুমি এক গাছ থেকে আরেক গাছে ছোটাছুটি করতে পারবে, মানুষকে আনন্দ দিতে পারবে। তো এই বয়সটা তোমার হবে 20 বছর। কিন্তু বানর বলেছিল 20 বছর বেঁচে থেকে শুধু দৌড়াদৌড়ি লাফালাফি করে আমি কি করব, তো আমার বয়স 10 বছর করে দেওয়া হোক। তখন সৃষ্টিকর্তা মানে ভগবান তার বয়সটা 10 বছর করে দেয়। এরপর যখন ভগবান পুরুষ মানুষকে মানে ছেলে মানুষকে তৈরি করতে চাইলো, তো তখন বলল তুমি হবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে বিচক্ষণ মানুষ এবং সবথেকে বুদ্ধিমান মানুষ, মানে আর হচ্ছে সবথেকে ভেবেচিন্তে কাজ করার মতন একজন মানুষ হবে, সে হচ্ছে পুরুষ মানুষ। কিন্তু তার আয়ু দেওয়া হবে মাত্র 20 থেকে 22 বছর। তো ছেলে মানুষ যারা পুরুষ মানুষ তখন বলল যে আমি যখন এত বুদ্ধিমান হব, এত বিচক্ষণ হব, এত ভালো একটা কাজের অধিকারী, মানে সব কাজ আমি করতে পারবো, তাহলে এত কম বছর বেঁচে থেকে আমার কী লাভ, মানে তাহলে আমার মানে করবোটা কি আমি, এই এতগুলো যে আমার মানে যে ক্রাইটেরিয়া এতগুলো আমি পালনটা করবো কোথায়। তখন বলল যে তাহলে এক কাজ করুন ভগবান, আমাকে এই যে গাধার কুকুর আর বানরের ফিরিয়ে দেওয়া যে বয়সগুলো সেইগুলো আমাকে ফেরত মানে আমাকে অ্যাড করে দিন আর কি। তো সেই কারণেই মানে তখন সেই সময় ভগবান সেই বয়সগুলো ছেলেদেরকে অ্যাড করে দেয় এবং তারপরেই পুরুষ মানুষ বাঁচে মানে পুরুষের মতন বাঁচে 20 থেকে 22 বছর। তারপর 15 বছর বাঁচে হচ্ছে গাধার মতন, পরিবারের জন্য খেটে পরিবারের বোঝা পিঠে চেপে নিয়ে বাঁচে। আর তারপরের 15 বছর বাঁচে ছেলেমেয়েরা তখন যে বড় হয়, বিয়ে টিয়ে করে, তারপর তখন তো আর কি দাদু হয়েছে আর কি ছেলেরা, তো তাদের সেই জন্য তাদের উচ্ছিষ্ট অংশ বেঁচে থাকা অংশ খায়। আর তারপরের যে বছরটা বাঁচে, যেটা বানর ফিরিয়ে দিয়েছিল 10 বছর, সেই বছরটা বাঁচে হচ্ছে যে ছেলেমেয়েরা রয়েছে তাদের যদি কোনো সময় ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়, মানে একবার ওর বাড়ি একবার তার বাড়ি, এরকমভাবেই আর কি বেঁচে থেকে তাদের জীবনটা কেটে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে পুরুষ মানুষ মানে জন্মেছে নিজের জন্য নয়, ওরা জন্মেছেই বেসিক্যালি অন্যদের জন্য। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। আমি এবার কথা বলতে বলতে প্রায় চলে এসেছি আমি যেখানটায় যাব বলে ভেবেছি সেই জায়গায়। বেসিক্যালি আমার যখন মন খারাপ হয় বা আমি যখন একা একা ফিল হয় বা আমি যখন মানে একা ফিল না হলেও যখন একসাথেও থাকি আমরা দুজন, তখন এইখানটায় আমি আসি বেসিক্যালি। তো ভালো লাগে আমার এই জায়গাটা। তো এখন আমি আপাতত বাইকটা রাখছি, বাইক রেখে ওপরের দিকে যাব, রুফটপেই আমি বসি। বাইরের দিকটায় আর কি এর দুটো পার্ট আছে, একটা ভেতরের দিকে মানে যেটা শেড দেওয়া, আর একটা পার্ট আছে যেটা উপরে খোলা রয়েছে। তো এটা হচ্ছে একদম বাইপাসে গড়িয়া বলছি সরি বারুইপুর যে মোড়টা তার একটু আগে এটা। তো বেশ ভালো, বেশ ছিমছাম জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় কথা যেটা, এটা এখানকার খাবারগুলো আমার বেশ ভালো লাগে। আমি এখানটায় আসি, চা খাই। সত্যি কথা বলতে চা জিনিসটা আমি না বেসিক্যালি খাই না, মানে খাই না বলতে মানে আমার তেমন নেশা নেই বা চা খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মাঝে সাঝে এক আধবার মানে যখন ঠান্ডা লাগতো তখনই আমি চাটা খেতাম, তাও আবার আদা দিয়ে। তাছাড়া চা আমার ঠিক ভালো লাগে না। মানে আমি যখন স্টুডেন্টের বাড়িতে আঁকাতেও যাই তো আমাকেও অনেকেই বলে চা দেবো কি না, তো আমি তাদেরকে একদম ডাইরেক্ট না বলে দিই যে চা আমি খাই না, আমি চা খাবো না। তবে ইদানিং যবে থেকে মামের সাথে আমার পরিচয় হয়েছে বা খুব ভালো একটা সম্পর্ক, তো ব্যাপারটা হচ্ছে তখন থেকেই আমার চায়ের প্রতি একটা আস্তে আস্তে আকর্ষণ বা একটা নেশা লেগে যাচ্ছে। মানে
খুব যে লেগে যাচ্ছে তাও নয়, তবে যাই হোক দুজনে একসাথেই তো বেসিক্যালি আমরা চা খাই, তাছাড়া চাটা খাওয়া হয় না, সেই জন্য আমার একা একা চা খেতে বড্ড খারাপই লাগছে। কিন্তু ভাবলাম যে মন খারাপ কি করব, একা একা বসে আছি, একটা চা খাই, আর সাথে একটা এগরোল অর্ডার দিয়েছিলাম, সেটাই খাবো। একা একা সময় কাটাতে তো ইচ্ছা করে না, তবে মাঝে মাঝে তো বললামই একা একা সময় কাটানোটা খুবই দরকার, এটা একটু মাইন্ডটা ফ্রেশ হয়। আমিও সেই মাইন্ড ফ্রেশের জন্যই এখানটায় এসেছি। দেখতেই পাচ্ছেন আমি লোকেশনটা কেমন, জানলার ধারে নয়, এটা ঠিক ছাদের মধ্যে রুফটপে বসে আছি, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, একটা মনোরম পরিবেশ, সুন্দর আরামসে গান টান হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। যাই হোক বাইরের পরিবেশ থেকে এবার চলে এসেছি আমাদের ঘরে, মোটামুটি দরজা গেট ফেট বন্ধ করে দিয়ে চলে এসেছি। যাই উপরের দিকে ফ্রেশ ট্রেশ হই, তারপর খাওয়া দাওয়া তো আছে কিছু নেই। ও চলে এসেছি। কি এই যে বন্দুক কভার, বন্দুক? কভার তুমি কভার। শুধু কভার? হ্যাঁ হ্যাঁ। আরে এই আমার নিজের বন্দুক। হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ করে আমাকে গুলি মারে, হ্যান্ডস আপ বুঝে গুলি ডাইরেক্ট। আর হ্যান্ডস আপ না করলে হ্যান্ডস আপ না করলে রাগ পাচ্ছ না তো? এই তো তারপরে বেল্ট পরবি তো, বেল্টের ভেতর দিয়ে এটা ঢুকিয়ে দিই। বেল্টে এরকম হ্যাঁ এই তো উল্টো লাগিয়ে দিয়েছে তো এটা। না, ওটা তো আরেকবার উঠা, আর এটাই লাগবে। নাতনের বিয়ে দিবা, এদেশে হয়নি। কি জানা মাধ্যমিক দিবে, গ্রাজুয়েশন করবে, তারপরে বিয়ে। ধর একটুখানি দাদা। মাধ্যমিক দিয়ে তো দেরি আছে, এরকম না। না না, আরে বাবা রে, বসা ছাড়া কিছু পারে না। দাদা বেল্ট পরেনি, তুমি এটা উল্টো দিকে দিয়ে দিয়েছে, বাঁ দিকে দিয়ে দিয়েছে। ডান দিকে, এইদিকে থাকবে, এইদিকে। এটা তো ডান দিকে থাকার কথা, হ্যাঁ এই তো এইদিকে থাকবে। তো কি করে হবে ডান দিকে? এটা বাঁ দিকে হয়ে যাচ্ছে। এটা এরকম। এটা ধর বেল্ট, এটা বেল্ট তো, হ্যাঁ। এই বেল্টের ভেতর দিয়ে লাগিয়ে দিবি, আর বেল্টের মধ্যে এই ক্লিপটা লাগিয়ে দিবি। ভেতর দিয়ে হয় কোনোদিনও? বাইরে থাকে এরকম, বাইরে এই যে এইরকম বলছি না, এরকম বাইরে থাকে। এই যাচ্ছি তোকে দে, এই দেখ এই রাখো, এই যে এইটা 500 টাকা শুধু কাভারটা। হাট, হতেই পারে না, কাভারটা নাকি 500 টাকা। এই তো দিল বন্ধু দেয়নি, তো বন্ধু রাইখে গেছে তোর বাবা। ছিলামই না। দেখি ফোনটা নিয়ে আয়। ফোনটা তো ফোন কিনছি। দেখি বন্ধ করে দিবি। খোল, কেন বোমার ফোন দিয়ে অর্ডার করেছিস? সেটা না, ঠিক আছে, কি হয়েছে? আমারটা নাই, আমি আইছি তো আমারটা মতো কম দামে আছে। না আমি বলছি সেটা। এত দাম দিয়ে আমি না। কি বানাচ্ছিস? হাই, একটু আমি যাতে দেখতে পাই কেমন ভাবে দেখা, এখনো তো ওরা মধ্যম গ্রাম বাড়ি। এবার ঠিক আছে, একটু বড় করা যাবে না মা? না না, বড় অর্ডার, এটা ছোটই করা আছে। সেটা এখন চার্জে দিতে হবে, চার্জে দিয়ে তারপরে ভিডিও ট্রান্সফার করতে হবে। যাই ঘরে যাই। আচ্ছা দেখো, এখন মোটামুটি যা করলাম সেটা হচ্ছে বাড়িতে এলাম, খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ চা খেয়েছি আর সাথে একটা চিকেন রোল খেয়েছি। তো দেখতেই পেলেন, আরও অনেক গল্প টল্প তো করলাম, অনেক কথা বললাম। তো যাই হোক, ওসব কথা আর মাথায় রেখে ভেবে লাভ নেই। তো এখন আপাতত ফাইলগুলো ট্রান্সফার করলাম, এখন এডিট করব ভাবছি, করেই ঘুমাবো। কারণ পরের দিন এডিট করতে গেলে না বড্ড মুশকিল হয়ে যায়, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। সত্যি কথা, এটা ভাবি যে 7টা, 7:30, 8টায় উঠলেও আমার এডিট হয়ে যায়, কিন্তু পারি না। তো ভাবছি আজকে এডিট করে তারপর ঘুমাবো, সে যত রাতই হোক। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা, গুড নাইট।